নমস্কার, ত্রিপুরার বাঙালিয়ানা পরিবারের একটি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়ার দিন। তো সেই দিন এমন একটা জায়গায় গিয়েছিলাম যেটা অনেক দিনের ইচ্ছা ছিল সেই জায়গাতে যাও। তো সেটা ভিডিও শ্যুট করে নিলাম তোমাদের দেখানোর জন্য। তো অনেক কিছু তোমাদেরকে বলার আছে, দেখানোর আছে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা প্লিজ দেখো। তো বোন প্রায় সময় এখানে যায়, তো প্রত্যেকবারই আমাকে বলে যাওয়ার জন্য, তো আমার গিয়ে ওঠা হয় না। তো আজকে সেই সুযোগটা হলো, তো আজকে আর মিস করলাম না সেই সুযোগটা। তো আমরা চলে এসেছি আপনাঘর ওল্ড এজ হোমে, সেটা হচ্ছে বলচলা বৃদ্ধাশ্রম। তো সেখানে গিয়েই প্রথমে ওরা বলছে খেয়ে নিতে, তো আমরা খেয়ে নিলাম। তো তারপরে অনেকটা লেট হয়ে গেছিলো যেতে যেতে, তো আগে আমরা খেয়ে নিলাম, তারপরে আমরা ওদের সাথে সবার সাথে দেখা করলাম। তো তোমাদের সবটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আশ্রমটা। তো অনেক দিদা ঠাম্মারা এখানে আছেন, প্রায় 60 জনের মতন এখানে আছেন। এই হচ্ছে তাদের ঠাকুরের মন্দির। এখানে সকাল সন্ধ্যা পুজো হয়, রাধাকৃষ্ণের মন্দির আছে এখানে। তো সবাই বসে এখানে কীর্তন করে, গল্প করে। এই হচ্ছে তাদের ডাইনিং রুম। তো এখানে সবাই ওরা খাওয়া দাওয়া করে। তো আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে অনেক কিছু রান্নাবান্না হয়েছে এখানে। তো খুব ভালো রান্নাবান্না হয়েছে। তো এখানে এসে যতটা ভালো লাগছে ততটাই কষ্ট লাগছে যে মা এত কষ্ট করে আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছে, যে মা এত আশা নিয়ে তাদের সন্তানকে মানুষ করেছে যাতে ওরা সন্তানরা মানুষের মতো মানুষ হোক। তো আজকে সেই মাদের জায়গা নাকি বৃদ্ধাশ্রমে। কত মেয়েরা এখানে এসে তাও জানতে পারলাম যে এখানে কোনো এক দিদার ছেলেও নাকি ডক্টর। এমনকি কোনো এক ছেলের, অনেক ছেলেরা আছে নাকি না ওনার বৃদ্ধের ভাতাটা নাকি এখান থেকে এসে নিয়ে যায়। আর মাও কেমন মায়ের মন যে ওনারাও দিয়ে দেয় ভাতাটা। কতটা কুলাঙ্গার ছেলেমেয়েরা হলে এরকমটা করতে পারে। যাদের মা আছে কতটা অভাগা যে কিনা তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আজকে আমার মা নেই, তা মা না থাকাটাতে কতটা কষ্টের সেটা আমি ফিল করতে পারি। এখানে এসে দেখতে পাচ্ছি আমার মেয়েকে দিদারা অনেক আদর করছে, খুব ভালোবাসছে। তো বুঝতে পারছি যে ওদেরও ছেলে মেয়েদের নাতি নাতনিকে আছে, আমাকে বোঝানোর চেষ্টা করছে অনেকভাবে। তো আর মনে পড়ছে হয়তো বা আমার মেয়ের মতন আছে। তিনি হচ্ছে এখানকার ইনচার্জ দিদি, যে কিনা সবটা পরিচালনা করছে। অনেক সহৃদয় ব্যক্তিরা ওনাদেরকে হেল্প করে, কেউ কাপড় দেয়, কেউ সাবান দেয়। প্রত্যেক দিনই নানান সামাজিক অনুষ্ঠানের প্রোগ্রাম এখানে করে, কেউ শ্রাদ্ধের অনুষ্ঠান, নানান অনুষ্ঠান, বিবাহ বার্ষিকী, অনেক কিছুই ওদেরকে নিয়ে করা হয়। তোমরা চাইলেও এখানে এসে তোমরা সহযোগিতার হাত বাড়াতে পারো। সেটা হচ্ছে আমরা যেখানে গিয়েছি সেটা হচ্ছে বরজলা এয়ারপোর্ট রোডে, যে কালীবাড়ি রাস্তাটা গিয়েছে সেখানে পেট্রোল পাম্পের সাথেই এটা। তো শুধু যে এটাই বৃদ্ধাশ্রম তা না, আরো অনেক বৃদ্ধাশ্রম আছে। যে যেখানে পারো তোমরা এসে, যদি চাও তোমরা, তো তোমরা সহযোগিতার হাত বাড়াতে পারো। সবাইকে একটা কথাই বলতে চাই, যতদিন মা বাবা আছে তাদেরকে ভালোবাসো, তাদেরকে খুব যত্ন নাও। বৃদ্ধাশ্রমের কথা কোনোদিনও মাথায় আনবে না, কারণ তোমাদেরও সন্তান আছে, আর যেমন আমারও সন্তান আছে। তোমরা তোমাদের মা বাবার সাথে যা করবে হয়তোবা তোমাদের সন্তানরাও তোমার সাথে এরকমটা করতে পারে।